বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সেখানকার মানুষদের এখন মাটি দিয়ে বানানো বিস্কুট খেতে হচ্ছে। সেই মানুষগুলোর কথা ভেবে খারাপ লাগছে ঠিকই, তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার জন্য সেখানকার সরকারের উপর রাগ হচ্ছে। এতটা খারাপ অবস্থার জন্য কারা দায়ী সেই বিষয়ে জবাব দেওয়া উচিত বাংলাদেশ প্রশাসনের। এটা অবশ্য আমাদের কথা নয়, বাংলাদেশের সংবাদ মাধ্যমে এ ধরনের নানা খবর উঠে আসছে। দেখা যাচ্ছে বাংলাদেশের মৌলভীবাজারে পেটের দায়ে এঁটেল মাটি দিয়ে বিস্কুট তৈরি করছেন বেশ কিছু মানুষ। প্রথমে নদীর পাড় থেকে মাটি সংগ্রহ করছেন, এরপর সেই মাটিতে জল মিশিয়ে বিস্কুটের আকার তৈরি করা হচ্ছে। মাটির বিস্কুটগুলি আগুনে পুড়িয়ে সেগুলি খেয়ে পেটের খিদে মেটাতে হচ্ছে। প্রতিবেশী দেশের এতটা খারাপ অবস্থা কখনোই ভাবা যায় না। আফ্রিকার কোনো প্রত্যন্ত গ্রামে এ ধরনের ঘটনা মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু তাই বলে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এতটা অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়বে তা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের যে বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা কমেন্টে জানান সেখানকার অর্থনৈতিক অবস্থা এত খারাপ হলো কিভাবে। বাংলাদেশের করুণ অবস্থা সম্পর্কে আরও তথ্য আপনাদের জানাবো, তবে তার আগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড় এবং নদীর তলদেশের এঁটেল মাটি দিয়ে এই বিস্কুটগুলি তৈরি করা হয়। স্থানীয় ভাষায় এই বিস্কুটগুলিকে শিকড় বলা হয়। প্রথমে কোদাল দিয়ে এই মাটি সংগ্রহ করা হয়, এরপর বড় একটি পাত্রে সেই মাটি দিয়ে একটি বাঁশের সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে মাটি নরম করা হয়। মাটি নরম হয়ে গেলে বাড়ির মহিলা পুরুষ সবাই একসাথে মাটিগুলিকে দলা পাকান। এরপর সেগুলি বিস্কুটের আকারে তৈরি করা হয়। এরপর 2 দিন ধরে সেই বিস্কুটগুলোকে রোদে শুকানো হয়। রোদে পুরোপুরি শুকিয়ে গেলে ধারালো বটি দিয়ে বিস্কুটের আকারে কাটা হয়। শেষ ধাপে উনুনের ওপরে লোহার শিক রেখে তার উপরে মাটির বিস্কুটগুলি দিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে সেগুলি আগুনে পোড়ানো হয়। যে মানুষেরা এই বিস্কুট তৈরি করেন তাদের একসময় প্রচলিত ধারণা ছিল যে এই বিস্কুট শরীরের বিভিন্ন রোগ দূর করে। সেই ধারণা থেকেই তারা ধীরে ধীরে এই বিস্কুট খাওয়া শুরু করেন। এমনকি কিছু কিছু বিস্কুট বিক্রিও করতেন তারা। কিন্তু চিকিৎসকরা মনে করেন মাটির তৈরি বিস্কুট কখনো শরীরে পুষ্টি যোগাতে পারে না, ফলে মাটির বিস্কুট খাওয়া মানে তা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার একটি প্রমাণ। এটি কখনোই খাওয়া উচিত নয়। গোটা পৃথিবী জুড়ে যখন বিভিন্নভাবে খাবার অপচয় হচ্ছে, খাবার টেবিলে প্রচুর পরিমাণে খাবার থাকছে, তখন বাংলাদেশে খিদে মেটানোর জন্য মাটির বিস্কুট খাওয়া একটি লজ্জাজনক ঘটনা বলেই মনে করছেন অনেক মানুষ। তাই বাংলাদেশের খারাপ অবস্থার সময় পৃথিবীর উন্নত দেশগুলির এগিয়ে আসা উচিত। যে মানুষরা টাকার অভাবে মাটির বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছেন তাদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আমরা।